আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম গরুর নলা রান্না। প্রথমে আমি নলাগুলোকে ভালো করে ধুয়ে একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা। তারপরে আমি এখানে ধনিয়া জিরার গুঁড়া দিব। এর সাথে গরম মশলা গুঁড়া আছে মিক্স করা, আমি একসাথে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি আদা বাটা, রসুন বাটা এবং এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। আপনাদের ভালো লাগলে আপনারা সরিষার তেল দিতে পারেন। আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে মেখে নিব, যেন গরুর নলার সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। ভালো করে মিক্স করব, যেন নলার মধ্যে ভালো করে মশলাগুলো লাগে। আসলে মশলা মাখার মধ্যে বা কষানোর মধ্যেই ডিপেন্ড করে রান্নাটা কেমন হয়েছে। আমি ভালো করে মেখে নিচ্ছি, দেখেন কিভাবে মেখে নিচ্ছি। ভালো করে মেখে তার মধ্যে একটু পানি দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সাথে লাগিয়ে চুলাতে বসিয়ে দিব। দেখেন আমি মশলাগুলো কিভাবে মাখাচ্ছি। আমার মশলাগুলো মোটামুটি মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটু পানি দিয়ে আবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপর চুলাতে বসিয়ে দিব। আমি চুলাতে বসিয়ে 10 মিনিট জাল দিয়ে নিয়েছি। মোটামুটি আমার নলাটা হয়ে আসছে। এবার আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছু আলু সিদ্ধ করে মিক্স করে তারপরে দিব। তাহলে নলার ঝোলটা একটু ঘন ঘন হবে, খেতে ভালো লাগবে। আপনারা না চাইলে দিতে না পারেন, কিন্তু আমি দিয়ে থাকি, আমার ভালো লাগে। আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আমি 10-15 মিনিট আবারও জাল দিয়ে নিব, যতক্ষণ না হাড্ডিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে এবং মাংসটা সেদ্ধ হচ্ছে। নলার ঝোলের মধ্যে মাংস সেদ্ধ না হলে ভালো লাগে না। হয়ে গেল আমার নলা রান্না। কেমন হয়েছে জানাবেন।